अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जयो रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর হরি। ভক্তি সাধনকারী জীবকেই বৈষ্ণব বলা হয়। ভক্তি সাধনে একমাত্র জীবের মুখ্য। এই ভক্তি সাধনকারী জীবগণকে সেই বৈষ্ণবীয় যে চিন্তা, বৈষ্ণবীয় যে ভাবনা, এইটার আমাদের সমাজ সংসারে ভাবেরই প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সতত নিরবিচ্ছিন্ন কর্ম করে যেতে হবে। কারণ ভাব না পাওয়াই আমাদের একমাত্র ভগবানের কৃপা পাওয়ার অন্তরায়। ভাবের অভাবের জন্যই আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত আছি। আর ভক্তি সাধনকারী জীবগণ অবশ্যই ভাবের মধ্যে দিয়ে থাকতে পারে। আর এই ভাবের মধ্যে দিয়ে থাকার অর্থই হলো ভগবানের সঙ্গে একটা নিগুড় সম্পর্কের বন্ধনকে প্রতিষ্ঠা করা। যদিও এই সম্পর্ক নিরবিচ্ছিন্ন। যেদিন থেকে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে জীব এসেছেন, সেদিনেও যেমন, সেই দিন থেকেই যেমন ভগবানের সঙ্গে সম্পর্ক আগেও ছিল, বর্তমানেও আছে। এইটুকুই শুধু বিচার্য যে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে এসে জীব ভগবানকে বিস্মৃতি হয়েছে। ভক্তি সাধনের মধ্যে দিয়ে আমাদের সেই স্মৃতি জাগরিত হয় যে আমরা জীব ভগবানের বা কৃষ্ণের নিত্য দাস। এই ভক্তি সাধনের জন্যই ভগবান আমাদেরকে, আমার গৌরহরি 64 সাধন অঙ্গের কথা বললেন। 64 পথেতে এই ভক্তিকে সাধন করা যায়। তার মধ্যে একাদশী ব্রত বা একাদশী উপবাস, এইটিও কিন্তু একটি অন্যতম গ্রহণাত্মক ভক্তি সাধনের অঙ্গ। এই গ্রহণাত্মক ভক্তি সাধনের অঙ্গের মধ্যে একাদশী দেবীকে বা একাদশী দেবীর আরাধনাকে মুখ্য বলে আমার গৌরহরি তিনি আমাদের বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতেও পাই। তা আজকে এই একাদশীর যে ব্রত সম্বন্ধে আজকের আলোচ্য বিষয়, কিন্তু তার আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে একাদশী ব্রত পালন করার মধ্যে দিয়ে কোন কোন বিধি আমাদের সংসার সমাজে জীবকে মানসিক দিক দিয়ে দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। কারণ অনেক প্রশ্নই কিন্তু আমাদের সামনে আসে যে মৃত অসুচে বা অন্যান্য সময়েও কি একাদশী ব্রত আমাদের পালন করা উচিত। তাই আজকে এই সম্বন্ধীয় কিছু আলোচনা
ভক্তি রসশাস্ত্র থেকে তুলে ধরে তার কিছু আলোচনা করে তারপরে যে একাদশী তার মাহাত্ম্য কথা সম্বন্ধে আলোচনা হবে। বৃহৎ ভক্তি তত্ত্বসার গ্রন্থে এই একাদশী পালন সম্বন্ধে যা উল্লেখ আছে তাহা এর কিছু অংশ এখানে পালন সম্বন্ধীয় যে বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা হবে। প্রথম যে আমরা মহাবিপদ অর্থাৎ নিজজন যদি কোনো মারাও যায় এবং নিজজন যদি কেউ বাড়ির ভায়াদি বা নিজ বংশের মধ্যেও যদি কোনো জন্ম হয় তো সেই সময়েও যে একটা সামাজিক আচরণ পালনীয়, সেই সময়েও কি একাদশী ব্রত সেই সকল জীবদের ক্ষেত্রে পালনীয়? যেমন বৃহৎ ভক্তি তত্ত্বসারে শ্রী হরিভক্তি বিলাসধৃত বিষ্ণু রহস্য বচনে দেওয়া আছে কি পরমা পদমাপন্ন হর্ষেব সমুপস্থিতে সুতোকে মৃতোকে চৈব ন তেজং দ্বাদশী ব্রতম। ভীষণ বিপদে বা মহাহর্ষে কিংবা জননা শৌচে অর্থাৎ জন্ম সময়ের যে একটা অসুচ বা মরণা ও শৌচে মরণেও যে অসুচ কদাচ একাদশী ব্রত পরিত্যাগ করিবে না। আবার শৃঙ্গঋষি মধ্যে দিয়ে আমরা দেখতে পাই একাদশং ন ভুঞ্জিত নারী দৃষ্টি রজস্বপী, অর্থাৎ ঋতুমতী হলেও স্ত্রী জাতি একাদশীতে ভজন করিবে না, অর্থাৎ একাদশী ব্রত সেই সময়ের জন্য সেই স্ত্রী জাতির ক্ষেত্রেও পালনীয়। আবার আমরা দেখতে পাই সহস্নাতি পার্থিবং পাপং জৌহস্নাতি মধু ভিদিনে, স্কন্দ পুরাণ। যে ব্যক্তি হরিবাসরে ভজন করে তাহার পৃথিবীর সমুদয় পাপ ভজন করা হয়। অর্থাৎ একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে হরিবাসরে উপস্থিত থাকা এবং হরিবাসরে সমুপস্থিত থেকে হরির গুণকীর্তনে যুক্ত থাকায় একান্ত। সেই হরিবাসরে যদি আমরা বিধি মতো যদি আমরা সেই রকম খাদ্য আস্বাদন করি তো শাস্ত্র বলছে যে সমুদয় পাপ সে ভজন করে থাকে। আবার এই একাদশী ব্রত পালন সম্পর্কীয় বিষ্ণু ধর্মোত্তর বচনে আছে কি ব্রহ্মঘ্নস্য পুরাপস্য স্তে ইনো গুরুতলিপিন নিষ্কৃতি ধর্ম শাস্তক্ত নৈকা দর্শন্য ভৌজিন। কি বলছেন যে ব্রহ্মঘাতী সুরাপায়ী তস্কর এবং গুরু পত্নীগামীরাও প্রায়শ্চিত্তের ব্যবস্থা শাস্ত্রে আছে, কিন্তু একাদশীতে অন্নভোজীর প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থা নাই। সুতরাং আমাদের এই সংসারে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে একাদশীর দিনে অন্ন ভজন একান্তই পরিত্যাজ্য। অশ্বমেধ সহস্রাণি বাজপেয়শতানি চ একাদশ প্রবাসস্য কলং নাহন্তি সরৌসীমা। নারদ পুরাণ বচন। সহস্র সহস্র অশ্বমেধ ও শত শত বাজবাই যজ্ঞের যে ফল একাদশী উপবাসের ষোড়ংশের এক অংশেরও সমান নহে। সুতরাং একাদশী ব্রত মাহাত্ম্যের বা একাদশী ব্রত পালনকারীর যে ফল প্রাপ্ত হয় তাহার কোনো বিকল্প নেই। অসমর্থে শরীরেশ্বর ব্রতে বা সমুপস্থিতে কায় এই ধর্মপত্নীঞ্চ পৃত্তং বা বিনয়ান্বিতম ভোগিনীং ভ্রাতরং বাপি
ব্রত মৎস্যনুলুপ্যতে বরাহ পুরাণে দেয়া আছে যে একাদশী ব্রত পালন করে তাহার যদি কোনো শারীরিক ক্লেশ বা শারীরিক অসমর্থতাও দেখা যায়, তাহলে সেই জীব একাদশী ব্রত দিন উপস্থিত হইলে পত্নী বিনয়ী পুত্র বা ভগিনী বা ভ্রাতার দ্বারা ব্রত করাইবে, তাহা হইলেও ব্রত লোপ হইবে না। সুতরাং আমরা যখন শারীরিক দুর্ব্যবসনার মধ্যে থাকি বা শারীরিক অসুস্থতা আমাদের যখন অসমর্থ ব্রত উপবাস পালনের জন্য যখন হয়, আমরা সেই সময় খুব সহজেই একাদশী ব্রতকে আমরা পালনের মধ্যে আনি না এবং আমরা সহজেই ওই দিনটিকে অবহেলা করে দিই। কিন্তু শাস্ত্র বলছে যে ওই দিনটিতে সে নিজে যদিও শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে থাকে, তবুও সে তার পত্নী বা বিনয়ী পুত্র বা ভগিনী বা ভ্রাতার দ্বারাও যদি সেই ভ্রাতাগণও যদি এই ব্রত পালন করে থাকে, তো তাহার ফল সে পেয়ে থাকে। তার কোনো সময়েই একাদশী ব্রত লোপ হয় না। সুতরাং এই একাদশী ব্রত এমন একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব ধর্মের বা ভক্তি সাধনের এমন একটি ব্রত, যে ব্রত পালনের মধ্যে দিয়ে ভক্তি রানী অবশ্যই সেই জীবকে কৃপা করেন। এই সম্বন্ধীয় আরও অনেক কথা আছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে তাহা সম্ভবপর নয়। তাই এই পর্যায়ে এই পর্যন্তই। পরবর্তী সময়ে একাদশী ব্রতর বিভিন্ন কয় প্রকারের একাদশী বা কোন সময়ে কি কি একাদশী বা একাদশী পালনে কি কি নিয়ম আছে, সেই সকল সম্বন্ধীয় আমরা কিছু আলোচনা পরবর্তী সময়ের একাদশী মাহাত্ম্য কথাতে আমরা বলবো। আজ এইটুকুই। জয় নিতাই, জয় গৌহরি, জয় শ্রী কানু ঠাকুর। পঞ্চপাণ্ডবগণের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় ষটতিলা একাদশী। পবিত্র এই তিথিতে ব্রতের সময় তিলের বহুবিধ ব্যবহার হয়। তিলযুক্ত জলে স্নান, দানপাত্রে তিল, আহারে ও পানীয় জলেতে তিল, গায়ে তিল তেল মর্দন, হোমে তিল তেল, এই 6টি ক্ষেত্রে তিলের ব্যবহার বিধেয়। যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্ত বা সাধকের অন্তরে কামাদি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6 রিপুকে ক্ষণে ক্ষণে বা তিলে তিলে সস্নেহে সত্য গুণাধিকারী মধ্য দিয়ে, অর্থাৎ মায়ার যে 3 গুণ সত্য, রজ এবং তম, যেই গুণেতে জীব উপস্থিত হইলে ভগবান শ্রীহরির প্রতি অনুরাগ সৃষ্টি হয়, এই একাদশী দেবী জীবকে সেই রকম এই প্রকৃতির অর্থাৎ মায়ার 3 গুণের অন্তিম অর্থাৎ সত্যগুণে জীবকে উপনীত করিতে সহায়তা করেন বলে এই একাদশী দেবীকে ষটতিলা একাদশী নামে পরিচিত। পুরাণের কথা আলোচনা প্রসঙ্গে দালভ্য ঋষি এক প্রশ্নের উত্তরে পুলস্ত্য মুনি বলেছেন যে এই পুণ্য দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করিতে হয় আর হোম কার্য করিতে হয়, রাত্রি জাগরণ করে। যদিও ইহা শ্রী গৌরসুন্দরের দেখানো পথের বিপরীত, কারণ কলিযুগেতে যাগযজ্ঞ নিষিদ্ধ আছে। তাই এই কলিযুগেতে হরিনাম গুণকীর্তনই একমাত্র যাগ বা যজ্ঞ হিসাবে স্বীকৃত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরেও আবার আরো বলিলেন যে পূর্বে
এই প্রসঙ্গে নারদ আমাকে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনের জন্য বলিয়াছিলেন। আমি নারদকে এই একাদশী সম্বন্ধে যে কথাটি বলেছি আমি তোমাকে তাহা বলিতেছি, তুমি মনোযোগের সহিত শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করিতেন। সে প্রতিদিনই নিষ্ঠার সহিত ব্রত আচরণ দেব পূজা করিতেন। দীর্ঘদিন ভাবে দিনযাপন করিবার ফলে শরীর ক্ষীণ ও জীর্ণগ্রস্ত হইয়া গিয়াছিল। সেই মহামতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করিতেন এবং তা নিজে না গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের দান করিতেন। এইভাবে বহু বছর অতিক্রান্ত হইলে পর আমি চিন্তা করিলাম, এইভাবে নিষ্ঠাময় জীবন অতিবাহিত করিতেছেন কিন্তু পরিতৃপ্ত নয়। তার কারণ আমাকে কোনোদিনও অন্ন দান করেন নাই। তাই একদিন কাপালিকে রূপ ধারণ করিয়া একটি তামার পাত্র লইয়া আমি ভিক্ষা প্রার্থনা করিলাম। তৎক্ষণাৎ ব্রাহ্মণী আমাকে দেখিয়া বলিলেন, কে তুমি? কোথা থেকে এসেছ? কোথায় যাইবে? তখন আমি বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন ব্রাহ্মণী ক্রুদ্ধ হইয়া একটি মাটির ঢেলা নিক্ষেপ করিলেন আমার পাত্রের দিকে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করিলে উক্ত মাটির ঢেলা দানের প্রভাবের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হইয়াছিল। কিন্তু সেই গৃহতে কোনো শরীরকে নির্বাহ করিবার জন্য কোনো ধান বা গম ইত্যাদি শস্যদানা ছিল না। তাই আহারাদির কোনো ব্যবস্থা না থাকার জন্য আমার কাছে আসিয়া অভিমান ভরে কেন নেই তাহা জিজ্ঞাসা করিলে পর আমি বলিলাম যে তুমি সশরীরে স্বর্গে আরোহণ করিছ তোমার নিষ্ঠা এবং সাধনার ফলে, তাতে স্বর্গের দেবপত্নীগণ তোমাকে দেখতে আসিবে। তুমি কিন্তু দরজা বন্ধ রাখিবে, খুলিবে না। তুমি দেবপত্নীদের নিকটে শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিবে। যদি এই ব্রতের পূর্ণ ফল তোমাকে কেউ প্রদান করে তবে তুমি দরজা খুলিবে। যথাসময়ে দেবপত্নীরা ব্রাহ্মণীর নিকট দর্শনে আসিলেন। ব্রাহ্মণী আনুপূর্বিক শততিলা একাদশী ব্রতের পূর্ণ ফল দাবি করলেন। এক দেবপত্নী তাহা সহমত পোষণ করিলে পর ব্রাহ্মণী দরজা খুলিলেন। উপস্থিত দেবপত্নীগণ দেখিলেন যে দিব্য কান্তি বিশিষ্টা ধনধান্যে পূর্ণ গৃহ দর্শন করিয়া বিস্মিত হইলেন। সুতরাং এই শততিলা একাদশী ব্রতের প্রভাব এতই গভীর। এই শততিলা একাদশীর প্রভাবে জীব এর ভিতরে সকল প্রকারের ত্যাগ, সংযম, নিষ্ঠা এবং একাগ্রতার বহিঃপ্রকাশ ঘটে। কারণ এই ব্রতের প্রভাবে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলো যদিও আমাদের এই সংসারে এই জীব দেহ যতদিন অবস্থান করবে ততদিন এই রিপুগুলোর অবস্থান করবে, কিন্তু জীবকে এই রিপুগুলো প্রাকৃত বস্তুর আকর্ষণ থেকে বিরত করে ভগবানে অর্থাৎ আমাতে সমর্পণ করিবার জন্য যদি কোনো জীব সচেষ্ট হয় তাহলে এই রিপুর বন্ধন থেকে সেই জীব সমূলে বিনাশপ্রাপ্ত হয়, বন্ধন ছিন্ন হয়। তাই এই রিপুর গুণ থেকে
তিলে তিলে ক্ষণে ক্ষণে এই একাদশী দেবী আমাদের জীবকে বন্ধন মুক্ত করেন বলেই এই একাদশী দেবীর ব্রত এবং এই একাদশী দেবীর ব্রত মাহাত্ম্য কথা কেউ যদি শ্রবণ করে তাহলে সাংসারিক ও পারলৌকিক জীবনে দুঃখ কষ্ট ও দুর্ভোগের অধীন হতে হয় না। তাই আমরা এই শুভ দিনে সকলে একত্রিত হয়ে প্রতিটি গ্রামেই আমরা হরিবাসরের ভগবানের নাম কীর্তন যজ্ঞ যাহা আমার গৌর সুন্দর এই সংসারের জীবকে প্রদানের জন্য প্রকটিত হয়েছেন, আমরা সেই হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর কীর্তন করিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর কি।